রাজগৃহ নগরীর প্রান্তে একটি ছোট্ট গ্রামে অজয় নামে এক যুবক বাস করত। অজয় ছিল অলসতার প্রতীক। সে সারাদিন কেবল শুয়ে থাকত। গ্রামের মানুষ তার অলসতার কারণে তাকে এড়িয়ে চলত। তার মা প্রায়ই বলতেন, অজয়, কর্মই জীবনের সার্থকতা। তুমি যদি কর্ম না করো তবে তোমার জীবন বৃথা হয়ে যাবে। কিন্তু অজয় হেসে উড়িয়ে দিত, জীবন তো উপভোগের জন্য, কেন আমি কষ্ট করব? অজয়ের অলসতার কারণে তার পরিবারের আয় কমে গিয়েছিল। তার মা একদিন বললেন, অজয়, আমরা এখনো দারিদ্র্যের মধ্যে রয়েছি। তুমি যদি কাজ না করো তবে একদিন না খেয়ে মরতে হবে। তবুও অজয় কাজের কোনো আগ্রহ দেখালো না। রাজগৃহে গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে উপস্থিত হন। তার জ্ঞান, শিক্ষা এবং শান্তির বাণী দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ তার সভায় আসত। অজয়ের মা তাকে বললেন, বুদ্ধ এক মহাপুরুষ। তিনি মানুষের জীবন বদলে দেন। তুমি তার কথা শুনতে যাও, হয়তো তোমার অলসতা দূর হবে। অজয় অনিচ্ছা সত্ত্বেও মায়ের কথায় বুদ্ধের সভায় গেল। বুদ্ধ বললেন, অলসতা মানুষকে তার নিজের সত্তা থেকে দূরে সরিয়ে দেয়। যে ব্যক্তি কর্ম ছাড়া জীবন কাটায় সে একটি মৃত নদীর মতো। কর্মই জীবনের প্রকৃত সম্পদ। তারপর বুদ্ধ সবাইকে একটি গল্প শোনালেন। একবার একটি পাখি শীতে উষ্ণ থাকার জন্য নিজের বাসা তৈরি করতে অলসতা করল। শীত এলে সে জমে মারা গেল। কর্মের অভাবে সে তার জীবন হারালো। অজয় বুদ্ধের কথা শুনে গভীরভাবে প্রভাবিত হলো। বুদ্ধের কথায় অনুপ্রাণিত হয়ে অজয় প্রতিজ্ঞা করল, আমি আর অলস থাকব না, আমি পরিশ্রম করব এবং নিজের জীবনকে বদলাবো। তবে এই প্রতিজ্ঞা করা সহজ হলেও বাস্তবে তা পালন করা কঠিন ছিল। পরের দিন সকালে অজয় তার ফসলের জমিতে কাজ করতে গেল। কিন্তু কিছুক্ষণ কাজ করার পরই তার মনে হলো, এত কষ্ট করে কি লাভ, আমি আর কাজ করব না। সে আবার শুয়ে পড়ল। বুদ্ধ তার শিষ্যদের নিয়ে সেই গ্রামে এলে অজয় তার সমস্যার কথা জানালো। বুদ্ধ বললেন, প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আমি কি অলসতায় নিজের জীবন নষ্ট করছি? মনে রেখো, কর্ম মানুষকে তার লক্ষ্যপথে নিয়ে যায়, আর অলসতা সেই পথ থেকে বিচ্যুত করে। বুদ্ধ আরও বললেন, শুরুতে ছোটো ছোটো কাজ করো, তোমার মন বড় কাজের জন্য ধীরে ধীরে প্রস্তুত হবে। অজয় এবার বুদ্ধের কথা মতো ধীরে ধীরে কাজ শুরু করলো। প্রথমে সে প্রতিদিন মাত্র 1 ঘন্টা কাজ করত। ধীরে ধীরে তার শরীর ও মন পরিশ্রমের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠল। একদিন বুদ্ধ আবার সেই গ্রামে এসে বললেন, যে ব্যক্তি ধৈর্য ধরে তার ফল একদিন অবশ্যই মেলে। কর্ম ধৈর্যের পরীক্ষা নেয়। বুদ্ধ আবার বললেন, এক কৃষক প্রতিদিন নিজের জমিতে পরিশ্রম করত। অনেক মাসের পরিশ্রমের পর ফসল ফলে, কিন্তু প্রথমে তার মনে হতো এত কষ্টে কোনো লাভ নেই। পরিশ্রমের ফল পেতে ধৈর্য ধরতে হয়। অজয় বুঝতে পারল তার অলসতা জয় করার জন্য ধৈর্য প্রয়োজন। কয়েক মাস পর অজয় গ্রামে পরিচিত হলো একজন পরিশ্রমী যুবক হিসেবে। তার কাজের ফলে তার পরিবারের সুখ ফিরল। গ্রামের মানুষ তার প্রশংসা করতে লাগলো। অজয় একদিন বুদ্ধকে বলল, ভগবান, আমি বুঝতে পেরেছি যে কর্মই জীবনের আসল সম্পদ, কিন্তু কখনো কখনো মনে হয় অলসতার দিকে ফিরে যায়। কিভাবে এ থেকে সম্পূর্ণ মুক্তি পাব? বুদ্ধ বললেন, অলসতার মূল হলো মন। প্রতিদিন ধ্যান করো, মনকে নিয়ন্ত্রণে রাখো। যদি তোমার মন শক্তিশালী হয় তবে কোনো কিছুই তোমাকে পিছিয়ে দিতে পারবে না। অজয় কেবল নিজেই কর্মঠ হয়ে উঠল না, বরং সে গ্রামের অন্যান্য অলস যুবকদেরও শিক্ষা দিতে শুরু করলো। সে বলতো, কর্ম মানুষকে সব কিছু দেয়। যদি তুমি অলস হও তবে নিজের জীবন নিজেই নষ্ট করছো। অজয়ের অনুপ্রেরণায় পুরো গ্রামে পরিবর্তন আসলো। সবাই মিলেমিশে কাজ করতে শুরু করলো। রাজগৃহের অন্য গ্রামগুলো এই পরিবর্তনের কথা শুনে তাদের কাছ থেকে শিক্ষা নিতে এলো। অজয়ের জীবন দেখিয়ে দিল ধৈর্য, পরিশ্রম এবং মনোনিয়ন্ত্রণের মাধ্যমে অলসতা জয় করা সম্ভব। বুদ্ধ তার প্রচেষ্টার প্রশংসা করে বললেন, তুমি প্রমাণ করেছ কর্মই জীবনের মুক্তির পথ। এই গল্পটি অলসতা থেকে মুক্তি এবং কর্মের গুরুত্বকে তুলে ধরে। এটি মানুষের মধ্যে আত্মবিশ্বাস, ধৈর্য এবং সঠিক দৃষ্টিভঙ্গির প্রেরণা দেয়।